বন্ধুরা দেখো, আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুরনগর স্টেশনে। আর এই স্টেশনটা দেখো শুধু তোমরা, কি ভয়ঙ্কর পরিস্থিতি। না হাঁটতে পারছি, না সামনের দিকে যেতে পারছি। আজ থেকে কিন্তু শুরু হয়ে গেল ঠাকুরনগর মেলা বা মতুয়া মেলা। উত্তর 24 পরগনার এটি একটি কিন্তু বিখ্যাত মেলা। আর এই মেলাটা কিন্তু চৈত্র মাসেই হয়ে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু ছুটে আসে এই ঠাকুরনগর মেলাতে। আর এই ঠাকুরনগর মেলার পিছনে রয়েছে একটি বিশেষ কারণ, সেটা তো তোমাদের বলবোই। তার আগে তোমাদের বলে দিই এই ঠাকুরনগর তোমরা কিভাবে আসবে। শিয়ালদা থেকে বনগাঁগামী ট্রেন ধরে সোজা চলে আসতে পারো তোমরা এই ঠাকুরনগর স্টেশনে। চলো এবার আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকিট কাউন্টারের পাশ থেকে স্টেশনের বাইরে বেরিয়ে যাব মেলার উদ্দেশ্যে। আর তোমাদেরকে বলে দেব এই মেলা হবার পিছনের কারণটা কি। ঠাকুরনগর মেলা, যা মতুয়া সম্প্রদায়ের মহামেলা নামে পরিচিত, এটি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একটি বিখ্যাত মেলা, যা প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধু কৃষ্ণ ত্রয়োদশীতে শুরু হয়। প্রতি বছর চৈত্র মাসে মতুয়া সম্প্রদায়ের গুরু হরিচাঁদ ঠাকুর এবং তার পুত্র গুরুচাঁদ ঠাকুরের আদর্শে মতুয়া ধামে মেলা বসে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে তোমরা দেখতে পাবে জলছত্র ব্যবস্থা করা হয়েছে এবং করা হয়েছে বিশ্রামেরও ব্যবস্থা, এবং হচ্ছে সেখানে নাম সংকীর্তন। স্টেশন থেকে কিছুটা হেঁটেই দূর প্রান্ত থেকে আসা ভক্তদের জন্য শুধু এপার বাংলা নয়, ওপার বাংলার ভক্তদের জন্য রাখা হয়েছে জলছত্র এবং বিশ্রামের ব্যবস্থা। এবং এই মাঠটা দেখুন, বিশাল বড় মাঠ। এখানে কিন্তু বাজার কমিটির পক্ষ থেকে এই সমস্ত ব্যবস্থা করে। এবার চলো কাসর ডঙ্কা ঘন্টার তালে তালে পা মিলিয়ে জনজোয়ার ভাসতে ভাসতে এগিয়ে চলি মন্দিরের দিকে। যত এগোচ্ছি তত দেখো বিভিন্ন প্রান্ত থেকে আসা এক একটা দলের সঙ্গের ব্যানার এবং লাল ধ্বজা বহন করে ছুটে এগিয়ে যাচ্ছি লক্ষ লক্ষ ভক্তের মাঝে। আর এই লক্ষ লক্ষ ভক্তের মাঝে কিন্তু বিপদও প্রচুর। অনেকের মাথা ফেটে যাচ্ছে, অনেকে পড়ে যাচ্ছে। ভয়ঙ্কর কিন্তু পরিস্থিতি এই জনজোয়ারের মধ্যে। মন্দির প্রাঙ্গণের ভেতরে ঢুকে তোমরা দেখতে পাবে প্রমোদ রঞ্জন ঠাকুরের একটি মন্দির। সেখানে তিনি এবং তাহার সহধর্মিণীর বিগ্রহ রয়েছে, খুবই সুন্দর। এরপরে তাকে দর্শন করেই সবাই চলে যাচ্ছে কামনা সাগরের দিকে। প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ঠাকুরনগর ঠাকুর বাড়ির কামনা সাগরে পুণ্য স্নান করে লক্ষ লক্ষ মতুয়া ভক্ত। কথিত আছে কামনা সাগরে স্নান করলে সকলের মনের আশা পূরণ হয়। ঠাকুর বাড়ির একদম পাশেই রয়েছে কামনা সাগর। এই কামনা সাগরে স্নান করার পর লাল সাদা বিরঞ্জিত নিশার উপরে তুলে ডঙ্কা কাসর বাজিয়ে প্রদক্ষিণ করে গোটা ঠাকুর বাড়ি। আর দর্শন করো হরিচাঁদ ঠাকুরের বিগ্রহ। দেখো কি সুন্দর। হরিচাঁদ ঠাকুরের মন্দিরের একদম অপোজিটে রয়েছে বিশাল বড় নাট মন্দির, দেখো। এবং হরিচাঁদ ঠাকুরের একদম পিছনে রয়েছে পুত্র গুরুচাঁদ ঠাকুরের মন্দির, এবং তার পিছনে রয়েছে ঠাকুর বাড়ি। আর ঠাকুর বাড়ির ঠিক উল্টো দিকেই বিশাল বড় মাঠ। সেখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে মেলা। মেলাটি থাকবে 7 দিন ব্যাপী। 26শে মার্চ থেকে শুরু হয়ে গেছে মেলা। বিভিন্ন রকম নাগের দোলনা থেকে শুরু করে মুখরোচক খাবার, এছাড়াও আছে পিতলের ঠাকুরের জিনিসপত্র, ঘর সাজানোর জিনিস, রকমারি সাজার জিনিস। কি নেই এই মেলায়। আমি ফার্স্ট টাইম আসলাম, তোমাদের সাথে শেয়ার করলাম আমার অভিজ্ঞতা। আমার খুব ভালো লাগলো। তবে দুঃখের কথা এই,
লক্ষ লক্ষ মানুষের যে এত সমাগম ঘটেছে, সেই জন্য বিপদও কম হচ্ছে না। ভয়ঙ্কর ভিড়ের পরিস্থিতি সামলাতে না পেরে অনেকেই কিন্তু আহত হচ্ছে, বসেছে ডক্টররাও। তাই তোমরা যদি আসো একটু সাবধানে আসবে এবং ছোট ছোট বাচ্চাদের না আনাই ভালো, কারণ অনেকে আবার হারিয়েও যাচ্ছে। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সকলে ভালো থেকো। কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা।